আপনার থেকে যদি সাহায্যই নিতে হয় তাহলে আমি এই পেশায় কেন আসছি? আমার একটা পা নাই, আমি উপরে উঠতে পারবো না, আপনি নিচে নামেন। আসলে আমি অনেক পেশায় নিতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে অ্যাকসেপ্ট করে নাই। ওই ট্রিটমেন্ট ওখানে ভুল হয়েছিল কিছু, যার জন্য ইনফেকশন করে পাটা আর পরবর্তীতে রাখা যায় না। ঢাকার ব্যস্ত রাস্তায় সাইকেল চালিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন এক পাহারা এক সাহসী তরুণ সোলাইমান। একটি পা নেই, কিন্তু আছে অদম্য ইচ্ছাশক্তি, যার কাছে জীবন মানেই লড়াই করে এগিয়ে চলা। মাতৃভূমির খবরের ক্যামেরায় ধরা পড়ে তার এই লড়াই। বরিশালের মোলাদি থানার চর লক্ষ্মীপুর গ্রামে জন্ম তার। একদিন গাছে উঠতে গিয়ে ঘটে জীবনের মোড় ঘোরানো দুর্ঘটনা। ভেঙে যায় ডান পা। নেওয়া হয় স্থানীয় কমিউনিটি ক্লিনিকে, কিন্তু ভুল চিকিৎসা কেড়ে নেয় তার চলার শক্তি, চিরতরে হারায় একটি পা। এটা 2008-এ আমি একটা অ্যাক্সিডেন্ট করে গাছ থেকে পড়ে যাই। তখন আর কি একটা ক্লিনিকে নেওয়া হয়েছিল, হাসপাতাল নতুন হয়েছে, তখন ওই ট্রিটমেন্ট ওখানে ভুল হয়েছিল কিছু, যার জন্য ইনফেকশন করে পা, এই জন্য আর কি পাটা আর পরবর্তীতে রাখা যায় না। অল্প বয়সেই বুঝে যান জীবন আর আগের মতো থাকবে না, কিন্তু দুর্ভাগ্য এখানেই থেমে থাকেনি। পঙ্গুত্বের পর হারিয়েছেন সবচেয়ে বড় আশ্রয়, প্রিয় মাকেও। তবুও থেমে থাকেননি। অদম্য ইচ্ছাশক্তি আর সাহস নিয়ে গ্রাম ছেড়ে এসেছেন ঢাকা শহরে। নানা প্রতিকূলতা পেরিয়ে হাতে নিয়েছেন সাইকেলের হ্যান্ডেল আর শুরু করেছেন ফুড ডেলিভারির কাজ। আমার আম্মু নাই, আমার আম্মু মারা গেছে আমার পা ভাঙার, পা কাটার 1 বছর পরে। আম্মু যখন মারা গেছে তখন থেকে আমার বড় ভাই আর কি, বড় ভাইয়ের আন্ডারে আমি বড় হয়েছি। বাবা আছে, সে ইনকাম প্রপারভাবে করতে পারে না, আর করলে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য আমার বড় ভাই বলছে যে না, আমি বরিশালের মোলাদি থানার মোলাদি সরকারি কলেজে আর কি আমি ওখানে অনার্স করতেছি, সাবজেক্ট ম্যানেজমেন্ট নিয়েছি। স্বপ্ন দেখার জন্য যে একটা লাগে, ওইটা আর কি আমি চাই যে নিজের মতো করে আর কি সিক্রেট রাখতে, যে সমাজে প্রকাশ না করি, যে আসলে যদি হয় ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় কিছু ভালো কিছু হবে। জীবন যখন সবকিছু কেড়ে নেয়, তখন কিছু মানুষ উঠে দাঁড়ায় আরও শক্ত হয়ে। মাহারা সোলাইমান এখন নিজের পড়াশোনার খরচ চালান ফুড ডেলিভারির আয় থেকে। স্বপ্ন দেখেন একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবেন, নিজেকে নয় পুরো সমাজকে প্রমাণ করবেন। অঙ্গ হারালেও হার মানতে নেই। স্বপ্ন দেখতে ভয় লাগে, ওরকমভাবে দেখতেও পারি না। 7টা থেকে 12টা পর্যন্ত কাজ করি, তখন এর ভিতরে আমার 500 টাকার মতো ইনকাম হয় যদি ভালোভাবে কাজ করতে পারি। কাস্টমার হচ্ছে আমাকে দেখে তারা খুবই খুশি হয় যে আসলে ভাই আপনি এই কাজটা করতেছেন। ধরেন 5 তলাতে যদি উঠতে হয়, 5 তলাতে উঠতে গেলে যখন লিফট থাকে না, ওই সময় আমি যখন কষ্ট করে উঠি তখন কাস্টমার খুবই আপসেট হয় যে আপনি আমাকে বললেন না কেন এইখানে উঠছেন। তখন আমি বলি যে আসলে এটা তো আমি কারো আপনার থেকে যদি সাহায্যই নিতে হয় তাহলে আমি এই পেশায় কেন আসছি? আমি তার থেকে সাহায্য নিয়ে যে আমার একটা পা নাই, আমি উপরে উঠতে পারবো না, আপনি নিচে নামেন, আমি এটার জন্য প্রস্তুত না, আমি সকল কাজের জন্য প্রস্তুত। তারপর আমার ফ্যামিলি আছে, এই ফ্যামিলিকে আমি আরও ভালো কিছু, আমাকে যেহেতু তারা সাপোর্ট দিছে সব সময়, তো তাদেরকে আমি আরও ফিউচারে সাপোর্ট দেওয়ার জন্য যত কষ্ট করা দরকার আমি করতে রাজি আছি। সোলাইমান শুধু একজন ডেলিভারি ম্যান নন, তিনি সাহসের প্রতিচ্ছবি, এক পায়ে দাঁড়িয়ে থাকা অনন্য এক অনুপ্রেরণা। সাহসীরা থামে না, তাদের গল্পেই বদলায় দুনিয়া।